ওরে আল্লাহর বান্দা যুবক, সাহাবী যখন যুদ্ধের ময়দানে চলে গেল, ওদিক দিয়া আল্লাহর কুদরত যেই বাচ্চাটারে রাখিয়া গেছে ওই বাচ্চাটা আর নাই। ওই বাচ্চাটা শহীদ, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল, শহীদ হয়ে গেল আল্লাহর বান্দা। শহীদ হয়ে যাওয়ার পর আল্লাহর বান্দা যখন শহীদ হয়ে গেছে, মারা গেছে, এবার স্বামী বহুদিন পরে বাড়িতে আসছে। যদি স্বামীর সামনে বাচ্চার মৃত্যুর খবর শোনায়, স্বামী পেরেশান হয়ে যাবে। এই জন্য বাচ্চাটা মরে গেছে ঢাকিয়া রাখছে। স্বামী বেচারা ঘরে ঢুকছে, বিবিরে ডাক দিয়া, আমার বাচ্চাটা কেমন আছে? বলে, তোমার বাচ্চাটা আগের চাইতে অনেক ভালো, তোমার বাচ্চা আগের চাইতে ভালো, তোমার বাচ্চাটা ঘুমায়, তোমার বাচ্চাটা ঘুমাইতেছে। ও আল্লাহর বান্দা, স্বামী বেচারা আসার পর ওরে গোসল করায়া দিল, খাবারের আয়োজন করলো। ওই রাতে স্বামী স্ত্রী মেলামেশাও করলো। এবার সকাল বেলায় যখন ঘুম থেকে উঠছে, বিবি স্বামীরে ডাক দিয়া বলে, ও প্রাণের স্বামী, আমার একটা কথা বলো রে স্বামী। কেউ যদি আপনার কাছে কোনো কিছু আমানত রাখে, আপনি কি সে আমানতের বস্তুটা ফিরাই দিবেন না রেখে দিবেন? আল্লাহর বান্দা বলে, কেন দিব না, অবশ্যই তারে ফিরাই দিব, কারণ মালের মালিক যিনি, তার হাতে আমি মালটা বুঝাই দিব, এটাই তো আমার দায়িত্ব। আল্লাহর বান্দা, ও যুবক, এমন সময় ডাক দিয়া বলি, রে স্বামী, আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান দিয়েছেন, এই সন্তানটা আল্লাহর দেওয়া আমানত, কিন্তু এই সন্তানটাকে আল্লাহ আমানত দিয়েছিলেন, আবার এই সন্তানটাকে নিয়ে গেছে। আমাদের সন্তান নাই, সন্তান আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। এবার স্বামী ডাক দিয়া বলে, রে বিবি, তুমি কেমন বিবি? তুমি আমার সাথে একটু বলো নাই, একটু বারো একটা বারো তুমি আমারে বলো নাই, কি করি এমন অবস্থা হয়ে গেল, তুমি আমারে কেন একটা বারের জন্য বলো নাই? বলে, যদি বলতাম তুমি বড় কষ্ট পাইতা। ও আল্লাহর বান্দারা, রহমতের নবীর কাছে যখন এই খবর শোনাইল, নবী আমার ডাক দিয়া বলে, নো সাহাবী, আল্লাহ তোমাদের স্ত্রীর গর্ভে এমন একজন সন্তান আল্লাহ দান করবে, যেই সন্তান তার পক্ষ থেকে আল্লাহ তাআলা জামানার বড় বড় আল্লাহ ওয়ালা তৈরি করে দিবে। আল্লাহর নবীর সাহাবী, এত বড় বিপদ, এরপর মালিককে ভুলি নাই, আল্লাহকে ভুলিয়া যায় নাই, কারণ আল্লাহরে ভুলা যায় না রে বান্দা, আমার মালিককে ভুলা যাবে না। সব সময় মালিকের আওয়াজ, সব সময় মালিকের প্রশংসা করতে হবে। সুখে দুঃখে যেই বান্দা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলা ওই বান্দার নিয়ামতগুলো বাড়াইয়া তাকে সুখে রাখবেন। আর চক্ষুটা বন্ধ হয়ে যাওয়ার পর আল্লাহ তার কবরটারে জান্নাতের বাগান বানাইয়া জান্নাতের মেহমান আল্লাহ বানায় দিবেন। যতই বান্দা শুকরিয়া আদায় করবে, আল্লাহ তত বেশি নিয়ামত আল্লাহ বাড়ায় দিবেন। শুকর আদায় নাই,
ওই বান্দার নিয়ামত আল্লাহ তাআলা কোনোদিন বাড়াইবেন না। এজন্য তো শুকরিয়া আদায় করার শব্দ আলহামদুলিল্লাহ। এমন কোন নামাজ নাই যেই নামাজের শুরুতে পড়া হয় না। সমস্ত নামাজের শুরুতেই বান্দা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا সমস্ত প্রশংসাকার। এজন্যই তো তাকা দেখ, যেই মানুষগুলো গরিব কিন্তু 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, সব সময় আল্লাহকে আলহামদুলিল্লাহ বলে, শুকর আদায় করে, শুকরিয়া জানায়। আল্লাহ বলে, ও বান্দা, যদিও তুমি রিকশা চালাইবা, যদিও তুমি সামান্য কিছু কাজ করবা, আমি আল্লাহ এত বরকত দান করব, এত নিয়ামত দান করব, সামান্য 5-7 হাজার টাকা বেতন পাইবা, কিন্তু আমি আল্লাহ তোমার সংসারের সব অভাব পূরণ করে দিব। আরো জোরে বলেন, এটা আমার মালিকের দেওয়া নিয়ামত। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোরে নিয়ামত দিলাম রে গোলাম, তোর চোখ দুইটা যদি অন্ধ হয়ে যাইতো তুই দেখতে পাইতি না রে বান্দা, তোর হাত দুইটা যদি বিকলাঙ্গ হয়ে যাইতো কোনো কিছু ধরতে পারতি না, তোর পা দুইটা যদি ভাঙ্গিয়া যাইতো, অ্যাক্সিডেন্টে যদি পা দুইটা হারায় ফেলতি, তাহলে কিভাবে বান্দা হাঁটা চলা করত? এক আল্লাহর বান্দা আমাদের খালেদ সাইফুল্লাহ বিশা হুজুর বলে, আমার সাথে সে উত্তরবঙ্গে আল্লাহর বান্দা এক হাত বাড়ায় দিছে। আল্লাহর বান্দা বলেন, আমি মনে মনে ভাবলাম লোকটা কত অহংকারী, এক হাতে মুসাফা করতেছে, মনে হয় যেন অহংকার। এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, হুজুর, গত কয়েক বছর আগে আপনি অমুক জায়গায় আসছিলেন, তখন আল্লাহ আমার দুইটা হাত আমার সুস্থ রেখেছিল, কিন্তু আল্লাহর কুদরত, গাড়ির অ্যাক্সিডেন্টে আমার একটা হাত আমার শেষ হয়ে গিয়েছে, আর একটা হাত আল্লাহ রেখেছেন, যদি না থাকতো আপনার সাথে মুসাফা করতাম কিভাবে? ও আল্লাহর বান্দা, আল্লাহর দেওয়া প্রতিটা নিয়ামত কোনোদিনও বান্দা অস্বীকার করতে পারবা? এরে আল্লাহর বান্দা,
তোমার হাত দুইটা না থাকলে মানুষ তোমাকে হাত ভাঙ্গাওয়ালা বলতো। আল্লাহর বান্দা যদি পা না থাকতো মানুষ তোমাকে লোলা বলতো। চোখ দুইটা না থাকলে মানুষ তোমারে অন্ধ বলতো। এই দুইটা চোখ দিয়ে আল্লাহর নিয়ামত দেখার সুযোগ হতো না রে বাল্লা। যদি জবান তোমার না থাকতো তাহলে বোবা হয়ে থাকতা, তুমি কারো সাথে কথা বলতে পারতা না। আল্লাহ তাআলা জবান দিল তোমার রে গোলাম, তোমার হাত দিল, পা দিল, চোখ দিল, নাক দিল। কেন বান্দা? একমাত্র আমার আল্লাহর নিয়ামতের শুকর আদায় করার জন্য। ও আল্লাহর বান্দাদের দল, সুস্থ আছো আলহামদুলিল্লাহ, অসুস্থ তারপরও আলহামদুলিল্লাহ। কিন্তু বান্দা অসুস্থ থাকা আল্লাহর কাছে কামনা করিও না। সব সময় সুস্থতার নিয়ামত চাও, সব সময় দুনিয়ার ভালো নিয়ামত চাও। আল্লাহ শিখাইছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আয় আল্লাহ দুনিয়ার নিয়ামত দাও, আয় আল্লাহ আখিরাতের নিয়ামত দাও। ও আল্লাহর বান্দাদের দল, সব সময় আল্লাহর কাছে নিয়ামত চাও, দুনিয়ার নিয়ামত চাও, আখিরাতের নিয়ামত চাও। বান্দা সব সময় ভালো থাকতে চাইবা, সুস্থতার নিয়ামত চাইবা, অসুস্থ হইতে চাইবা না। কারণ অসুস্থ হয়ে গেলে বান্দা ইবাদত তোমার ভালো লাগবে না, জিকির ভালো লাগবে না, কোরআন তেলাওয়াত ভালো লাগবে না, তাহাজ্জুদ ভালো লাগবে না, রোজা ভালো লাগবে না। সব সময় সুস্থতার নিয়ামত আল্লাহর কাছে চাইব। আর যদি বান্দা কখনো অসুস্থ হও, কখনো বিপদ আর মুসিবত আসে, ওই সময় বান্দা নিরাশ হয়ে যায় না। ওই সময়ও বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি অসুস্থ রেখেছো, আয় আল্লাহ এরপরও তোমার শুকরিয়া রে আল্লাহ। কারণ তুমি আল্লাহ আমারে বাঁচায় রাখছো, এটাই তোমার শুকরিয়া আল্লাহ। ও আল্লাহর বান্দারা, সাহাবাই কারাম সুখে দুঃখে আল্লাহরে এমন ভাবে ডাকলো, যতই পেরেশানি সাহাবাই কারাম আল্লাহকে ভুলেন নাই। সব সময় আলহামদুলিল্লাহ, সব সময় ধৈর্যের আওয়াজ। এক সাহাবীকে আমার নবী যুদ্ধের ময়দানে ডাক দিয়েছে। নবী আমার বলে, ও সাহাবী চল, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। সাহাবী রেডি হয়ে গেল, যুদ্ধের ময়দানে যায়। যাওয়ার আগে তার বাচ্চাটা অনেক অসুস্থ হয়ে পড়ে আছে। ও আল্লাহর বান্দারা, কিন্তু নবীর ডাক শোনার সাথে সাথে সাহাবী অসুস্থ শরীর, বাচ্চা এরপরও ফালাইয়া চলে গেল। ও আল্লাহর বান্দারা, অথচ আমরা 1-2 ঘন্টা সময় নিয়ে আলোচনা শুনতে চাই না, আধা ঘন্টাও সময় দিতে চাই না, দাওয়াত ও তাবলীগে সময় দিতে চাই না, আল্লাহ ওয়ালাদের কাছে সময় দিতে চাই না। বলে আমার ব্যবসা আছে, আমার চাকরি, আমার বাড়ি, তুমি সুস্থ, এরপরও তোমার কাজের অভাব নাই। আল্লাহর কাজের জন্য সময় হয় না। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলে এখনো সময় হয় নাই আল্লাহর মহব্বতে দিলটা কাঁদবে। ওরে আল্লাহর বান্দা যুবক, সাহাবী যখন যুদ্ধের ময়দানে চলে গেল, ওদিক দিয়া আল্লাহর কুদরত, যেই বাচ্চাটারে রাখিয়া গেছে ওই বাচ্চাটার নাই, ওই বাচ্চাটা শহীদ
দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল, শহীদ হয়ে গেল আল্লাহর বান্দা। শহীদ হয়ে যাওয়ার পর আল্লাহর বান্দা যখন শহীদ হয়ে গেছে, মারা গেছে, এবার স্বামী বহুদিন পরে বাড়িতে আসছে। যদি স্বামীর সামনে বাচ্চার মৃত্যুর খবর শোনায়, স্বামী পেরেশান হয়ে যাবে। এই জন্য বাচ্চাটা মরে গেছে ঢাকিয়া রাখছে। স্বামী বেচারা ঘরে ঢুকছে, বিবিরে ডাক দিয়া, আমার বাচ্চাটা কেমন আছে? বলে, তোমার বাচ্চাটা আগের চাইতে অনেক ভালো, তোমার বাচ্চা আগের চাইতে ভালো, তোমার বাচ্চাটা ঘুমায়, তোমার বাচ্চাটা ঘুমাইতেছে। ও আল্লাহর বান্দা, স্বামী বেচারা আসার পর ওরে গোসল করায়া দিল, খাবারের আয়োজন করলো। ওই রাতে স্বামী স্ত্রী মেলামেশাও করলো। এবার সকাল বেলায় যখন ঘুম থেকে উঠছে, বিবি স্বামীরে ডাক দিয়া বলে, ও প্রাণের স্বামী, আমার একটা কথা বলো রে স্বামী। কেউ যদি আপনার কাছে কোনো কিছু আমানত রাখে, আপনি কি সে আমানতের বস্তুটা ফিরাই দিবেন না রেখে দিবেন? আল্লাহর বান্দা বলে, কেন দিব না? অবশ্যই তারে ফিরাই দিব, কারণ মালের মালিক যিনি, তার হাতে আমি মালটা বুঝাই দিব, এটাই তো আমার দায়িত্ব। আল্লাহর বান্দা, ও যুবক, এমন সময় ডাক দিয়া বলি, রে স্বামী, আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান দিয়েছেন, এই সন্তানটা আল্লাহর দেওয়া আমানত। কিন্তু এই সন্তানটাকে আল্লাহ আমানত দিয়েছিলেন, আবার এই সন্তানটাকে নিয়ে গেছে। আমাদের সন্তান নাই, সন্তান আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। এবার স্বামী ডাক দিয়া বলি, রে বিবি, তুমি কেমন বিবি? তুমি আমার সাথে একটু বলো নাই, একটু বারো একটা বারো তুমি আমারে বলো নাই, কি করি এমন অবস্থা হয়ে গেল, তুমি আমারে কেন একটা বারের জন্য বলো নাই? বলে, যদি বলতাম তুমি বড় কষ্ট পাইতা। ও আল্লাহর বান্দারা, রহমতের নবীর কাছে যখন এই খবর শোনাইল, নবী আমার ডাক দিয়া বলে, নো সাহাবী, আল্লাহ তোমাদের স্ত্রীর গর্ভে এমন একজন সন্তান আল্লাহ দান করবে, যেই সন্তান তার পক্ষ থেকে আল্লাহ তাআলা জামানার বড় বড় আল্লাহওয়ালা তৈরি করে দিবে। আল্লাহর নবীর সাহাবী, এত বড় বিপদ, এরপর মালিককে ভুলি নাই, আল্লাহকে ভুলিয়া যায় নাই, কারণ আল্লাহরে ভুলা যায় না রে বান্দা, আমার মালিককে ভুলা যাবে না। সব সময় মালিকের আওয়াজ, সব সময় মালিকের প্রশংসা করতে হবে। সুখে দুঃখে যেই বান্দা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলা ওই বান্দার নিয়ামতগুলো বাড়াইয়া তাকে সুখে রাখবেন। আর চক্ষুটা বন্ধ হয়ে যাওয়ার পর আল্লাহ তার কবরটারে জান্নাতের বাগান বানাইয়া জান্নাতের মেহমান আল্লাহ বানায় দিবেন।